এসে সালাম দাও, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম রে, মরিয়ম বলে ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মা গো একবার তাকায়া দেখো আমি কে। সবার জীবনে আমি একবার আসি, তার সঙ্গে সাক্ষাৎ। আমার নাম আজরাইল। আমি আপনার কাছে আসি, এখনই আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে, এখনই চলে যেতে হবে। মা মরিয়ম আলাইহিস সালাম কয় আজরাইল তুমি আমার নিতে আইছো, দুঃখ নাই, আমি প্রস্তুতি আছি, কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমার ঈসা যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমি মা আমার সন্তান এতিম বানায় চলে যাব। আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না, আমার কলিজার টুকরা সন্তান আটপেল করবে, আমারে না পেয়ে পাগল হয়ে যাবে। আজরাইল আমাকে একটু সময় দাও। আজরাইল কয় মারিয়াম, ও মা মরিয়ম শোনো, এক চুলুর টাইম আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার আল্লাহর হুকুম যখন হয়েছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে যাবেন। আর মাত্র আপনার 2 থেকে 3 মিনিট সময় আছে, এরপরে আপনাকে আমি নিয়ে যাব। আমি আজরাইল, মা মরিয়ম তাকায় দেখে আজরাইল মাথা হলো আসমানে, জমিনে হলো পা। আজরাইল এত বড় দানব, জীবনের নাম শুনেছে দেখে নাই মরিয়ম। মরিয়ম কয় আজরাইল তুমি এত বড় দানব। আজরাইল কয় মরিয়ম রে আমি এত বড় দানব, আমার জমিনে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয়, মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু, মরিয়ম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকাইলেন। আজরাইল দেখে বিকট বিশাল আজরাইল, বলে মরিয়ম রে, মরিয়ম কয়েকটু আমার সুযোগ দাও, কয়েকটু সময় দেওয়া যাবে না? আমার ছেলেটা ফল আনতে গেছে, একটু সময় দাও। কয় সময় হবে না। মরিয়ম কয় তাহলে আমারে নিয়ে যাওয়ার দেরি করো না, আমারে নিয়ে যাওয়া। আজরাইল যেহেতু আমার কোনো বারণ শুনবা না, কথা শুনবা না, তাহলে আমি আর তোমাকে বাধা দিব না, আমাকে তুমি নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরল, ফিরে এসে দেখে মা মরিয়ম শুয়ে আছে। ঈসা নবী মা শুয়ে আছে, কোনো শব্দ করে না। আমরা তো ছেলে মেয়ে, বাবা ঘুমাইলে কত বিরক্ত করি, মা ঘুমাইলে বিরক্ত করি, কিন্তু কেমন নবী গো, মাকে কেমন তাজিম করতেন, মাকে কেমনে মহব্বত করতেন, মাকে কেমন ভালোবাসতেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলেন। কিছু সময় অপেক্ষা করলেন, চিন্তা করে আমি তো ঘরে ফিরলে আমার মা জেনে যায়। এর মুসলমান, আমি নিজেই মাঝে মাঝে বলি, কথাটা বলি, আমি যখন মাহফিল করে বাড়ি ফিরি, বাড়ি ফিরার পর বিবিরে ডাক দেওয়া লাগে, ছেলে মেয়েদের ডাক দেওয়া লাগে, মাকে ডাক দেওয়া লাগে না, বাবাকে ডাক দেওয়া লাগে না। যখন গাড়িটা লয়ে বাড়িতে যায়, বাবা কয় বাবা আইসো, বাবা আগে দরজা খুলে বাইর হয়ে আসে, মা দরজা খুলে বাইর হয়ে আসে। বিবিকে ডাক দিলে উঠে, কিন্তু মাকে ডাকা লাগে না, বাবাকে ডাকা লাগে না। ওই বাবা মায়ের ভালোবাসা যখন সন্তান ঘরের বাইরে চলে যায়, ওই মায়ের আত্মার সঙ্গে বাবার আত্মার সঙ্গে সন্তানের আত্মা বাঁধা থাকে। বাড়ির মধ্যে পা লাগাইলে জনম দুঃখিনী মা টের পায়, জনম দুঃখিনী বাবা টের পায়। এর মুসলমান যাদের আছে তারাই বোঝেন। আপনি বাড়ি পরীক্ষা করবেন, রুহুল আমিন সিদ্দিকী সাহেব কথা বললেন, একবার আপনি পরীক্ষা করে দেখেন, বিবির ডাকা লাগে, মারে ডাকা লাগে না, বাবারে ডাকা লাগে না। এমন দুঃখিনী মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদের মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ আল্লাহ, মা মরিয়ম শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে প্রতিদিন যত রাতি হয় আমি বাড়ি ফিরি,
আমার পায়ের শব্দ শুনে মা জেগে যায়, দুঃখিনী মা। আজকে কেন মায়ের সাড়া পাইলাম না, আজকে কেন বাবার সাড়া পাইলাম, মা জননী কেন আজকে আওয়াজ পাইলাম না? মা কি আর চিরগম ঘুমাইছে? আমার মা কি চিরগম ঘুমাইছে? মা মনে হয় চিরদিনের জন্য ঘুমায় গেছে। তবু ঈসা নবীর মনকে বুঝাইতে পারছে না। গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে আগায় আসলেন। ঈসা নবীর মায়ের কাছে যখন গুটি গুটি পায়ে আগায় আসলেন, আগায় এসে দেখে মা দুনিয়ার মধ্যে আর নাই, মা চির বিদায় হয়ে গেছে। কারণ এই পৃথিবীর মধ্যে যত আয়াত আপনি অস্বীকার করবেন, আমার আল্লাহ বলেন একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কল্যাণ সিন জায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মায়ের পায়ের মধ্যে হাত দিলে মা ওঠে না। ঈসা নবী ডাক দেয় মা, ও মা। ঈসা নবীর মা আর সাড়া দেয় না ডাকে। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমার এতিম বানাইলা, আমি মা বাবা সারা মা রে পাইলাম জগতের মধ্যে। আল্লাহ আমার মা আমাকে লালন পালন করলে এত কষ্ট করে, তুমি আমার মাকে নিয়ে গেলা, দুইটা কথা বলতে পারলাম না। চোখের পানি ছেড়ে একটা চিৎকার মারছে, ডাক দে বলে, আল্লাহ আমার মা মনে হয় কষ্ট পেয়েছে, আমি আজরাইলের সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আজরাইলের সঙ্গে ঈসা আলাইহিস সালাম মরাডারে জিন্দা বানাইতে পারতো, মরাডারে জিন্দা বানাইতে পারতো। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমাকে সেই সুযোগ দাও, আমি মাকে ডাক দিব। আমার মা যেন ডাকে সাড়া দেয়। আমি যত রাত্রে হতো আমার মাকে ডাক দিতাম, মা। আমার মা তো লাফ মেরে উঠতো। আজকে আমার মা, আমি মার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ হুকুম দিয়া যায়, কথা বলবে না, ছাড়ি, একটা কথা হবে না বাইরে। মা ডাক দিছে, ঈসা নবীর মা জায়গা গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ রুহুটা ঢুকাইয়া দিছে। মুসা ঈসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলছে, বাজান আইছো তুমি? হ্যাঁ মা আমি আইছি, দাও ফল দাও। ঈসা আলাইহিস সালামের হাতে ফল, ফলটা নিয়ে মা খাবে। মা বা সন্তান বলে, মা গো আর ফল খাইতে পারবা না, কারণ তোমার দুনিয়ার ফল খাওয়া বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমাকে নিয়ে গেছে। মা গো আমি তোমার কাছে জানতে চাই, আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে? আল্লাহু আকবার বলেন না। দুঃখিনী মা, তোমাকে চিরদিনই কষ্ট দিছি, কষ্ট দিছি কত না, তোমাকে দুঃখ দিছি মা। আগে বলো মা গো, তোমার সাথে কে ব্যবহার করেছে? আজরাইল কেমন ব্যবহার করেছে? ঈসা নবীর মা ডাক দে বলে, বাবা ঈসা রে, তোরে দুনিয়ার মধ্যে আনার সময় যতটুক যন্ত্রণা পেয়েছি, যত কষ্ট পেয়েছি, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট আমার মৃত্যুটা হয়েছে, তার চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমি নবী, আর আমার মার এত কষ্ট দিলে কেন? আমার মার রূহটা তুমি কষ্ট দিয়ে কেন বাইর করলা, জানতে চাই। আমার আল্লাহ, আজরাইল দেরি করিস না, আমার ঈসারে জানায় আয়। আজরাইল সালাম হাজির হয়ে গেছে ঈসা নবীর সামনে। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ঈসা। কি জানতে চান? বলে, আমি জানতে চাই আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মায়ের জানটা তুমি কেমনে বাইর করেছো? বলে, হুজুর পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের বান্দিদের জানটা কবজ করতে আসি আমি। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি ইমানদারের রূহটা বাইর করি, সালাম দিয়ে আদবের সঙ্গে মহব্বত করে মায়া করে জানটা বাইর করি। আর বেঈমানদের অনেক কষ্ট দিই, গাড়ি চাপা দিয়ে মারি, তাদেরকে নাড়ি বাইরে করে দিই, পেট তাদেরকে হাত পা বেঁকা করে দিই, তাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি উঠে চোখ দুটি বড় বড় হয়ে যায়। দেখবেন মরণের পর বড় জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। আর ইমানদারের মৃত্যু আমি অতি আসানে দিই। সুতরাং আপনার মা রূহটা বাইর করেছি। মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান
যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রুটা আমি এমনি বাইর করেছি। আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, ইমানদার রুটা বাইর হয় মাথা দিয়ে, এই গলা থেকে শুরু করে দিয়ে দিয়া। কারণ আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছু বানাইলেন, আল্লাহ আসমান বানাইলেন কোন আর পায়া কোন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কোন আর পায়া কোন বলিয়া, আল্লাহ ফেরেশতাদের বানাইলেন কোন আর পায়া কোন বলিয়া। পৃথিবীর মধ্যে যত জাতি আল্লাহ বানাইলেন, আল্লাহর নিকটতম ফেরেশতা তাদের আল্লাহ হুকুম দিয়ে বানাইছে। জমিনটা আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, পাহাড় আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, মাটি আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, সমস্ত মাখলুকাত আমার আল্লাহ হুকুম দিয়ে বানাইছে। একমাত্র মানুষকে বানাইছে আমার আল্লাহ তার কুদরতে হাত দিয়া। কত সুন্দর নাক, কত সুন্দর চোখ দুটি, কত সুন্দর কান দুটি, কত সুন্দর তার মুখখানা, কত সুন্দর গঠন। আরবিতে বলে ফাহমুন, মুসলমান শোনো, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। এত সুন্দর আকৃতি মানুষকে বানাইল, তুমি একবার আয়নার সামনে তাকায় দেখো তোমারে কত সুন্দর করে সাজাইছে আমার আল্লাহ। আল্লাহকে আমি বান্দারে বানাইছি আমার কুদরতে হাত মুবারক দিয়া। এই জন্য ইমানদারের রুটা বাইর করে আমার আল্লাহ, এই মুখ থেকে শুরু করে, মুখ দিয়া এখানে হয় কান দিয়ে নাই, নাক দিয়ে নাই, চোখ দিয়া না হলে মুসলমান নাক দিয়া, না হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। এ মুসলমান শোনো, ইমানদারের মৃত্যুটা দেয় অতি আসানে, আর বেঈমানদের মৃত্যু হয় 8টা ছিদ্রা দিয়ে প্রবেশ করে। ও মুসলমান, অতিও কষ্ট, অতিও যন্ত্রণা দিয়ে মৃত্যু হয়। ঈসা নবীর মা চিৎকার করে বলে, আজরাইল, আজরাইল রে, এই যদি হয় সহজ মৃত্যু, আমি দুঃখিনী মা, আমি মরিয়াম, তুমি বললাই যদি হয় এত সহজ মৃত্যু, আমার পুতুর দেহঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে গেছে, প্রতিটা শিরা উপশিরা ছিঁড়ে গেছে। আজরাইল, এত সহজ মৃত্যু আমি সইতে পারি না, আমার রগগুলো ছিঁড়ে গেছে, আমার কলিজাটা ফেটে গেছে। হে আজরাইল, আমার এত যন্ত্রণা আমি ইতিপূর্বে কোনোদিন পাই নাই। আমার ইসারে যখন জমিনের মধ্যে আল্লাহ পাঠাইল, তখনও আমার এত কষ্ট হয় নাই। এর তো মৃত্যু যন্ত্রণা তুমি আমার দিলা, আর তুমি বলো এটা সহজ মৃত্যু। তাহলে কঠিন মৃত্যু যাদের দাও তারা কত কষ্ট পায়। এ বাহারবাগের বাজারেরা তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই মৃত্যু কাউকে ছাড়বে না। কত এমপি মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত নারীওয়ালা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনাকেও বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে। এই বিদায়ের আগে ইমানটা তুমি এমন ভাবে মজবুত করো, আল্লাহ যেন আমাদের আসানে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদের ওই সহজ মৃত্যুটা দেয়, আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যুবরণ করায় দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমি আপনি আগমন করেছি, চিরদিন থাকার জায়গা না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মনে আসেনি বাবা? জোরে বলেন, মনে আছে কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ, যখন কোনো মানুষ মারা যায়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, আমরা যারা পৃথিবীর মধ্যে যারা মরণের কালে পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন তুমি আমারে নিয়ে যাবে গো আল্লাহ।
কে আমারে কাফন পরাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে জানাজা পড়াইবে। এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না, চিরস্থায়ী আমরা হব না। সবচেয়ে ইমানদারের মৃত্যু যেটা হয়, আটা সেনিয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। এখন মুসলমান আর বেঈমানের মৃত্যুটা বড় কঠিন হয়। বেঈমানদের জাহান্নামীদের মরণটা বড় কঠিন হয়। সেই কঠিন কেমনে? ওই কঠিনটা আমি বললাম রে মুসলমান, শুনে নাও। ওই 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গান যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও আমার আল্লাহ, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার। আমাদের আদব নাই, বুদ্ধি নাই, সাহস নাই, নাই বলতে কিছু নাই রে। অপরাধী, গুনাহগার, পাপিষ্ঠ বান্দারা রে আল্লাহ, আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করে দাও, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আল্লাহ দয়া করে মায়া করে উম্মতি মুহাম্মাদী নরনারী, আল্লাহ যে যেখানে শুয়ে আছে, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন সোহাদায়ে কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিল। আল্লাহ শহীদানদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। চাত্তরিকার ইমাম, চাত্তরিকার পীর মাশায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল, শাহপরান, জুনায়েদ বাগদাদির আল্লাহ, তাম পৃথিবীর মধ্যে নবীর প্রেমিকেরা যে যেখানে শুয়ে আছে, খাস করে আলুক দিয়ার পীর সাহেব, মরহুম পীর সাহেব কেবলা, মাগুরার মরহুম পীর সাহেব কেবলা, আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত পীরে কামেল ঘুমায়া গেছে, প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আমার দাদু পীর, জিন্দা পীর এনায়েতপুরের জমিনে ঘুমায়া গেছে, ওই শান্তির মঞ্জিলে সব নজর পৌঁছায়া দাও। জাকের আমদের জান, জাকের আমদের সয় সম্বল, কলিজার বুটা নয়নের মণি, পথের দিশারি, আমার এহকাল পরকালের বন্ধু, আমার মুর্শিদ খাজা বাবা আসিদ আল্লামা ফরিদপুরি, বাবার নূরের দায়রায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। বড় পীর আম্মা জান সাহেবানি, तमाम पृथिवीर मध्य जाकेर भाई जाकेर बोन आशिक भाई आशिक बोन उम्मती मुहम्मदी
আল্লাহ খাস করে মাগুরা জেলার আল্লাহ প্রাক্তন সভাপতি আবুল খায়ের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আবুল হাসেম যশোরী সাহেব বিদায় হয়ে গেছে। মোহাম্মদপুরে গোলেবার খাঁ বিদায় হয়ে গেছে। এই রকম নাসিরি ভাই বিদায় হয়ে গেছে। এই রকম অনেকেই বিদায় হয়ে গেছে। আল্লাহ যে যেখানে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা করে নাই রে, মা গো তোমার মতো আপন কেউ হয় না মা। আল্লাহ কার জন্য দুঃখিনী মা ঘরে নাই রে, কার জন্য বাবা নাই, এমন মা বাবা হারাইয়া রে আজকের মাহফিলে কান্দি। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। কার জন্য দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আপন জন, গোষ্ঠীর গোষ্ঠী, আত্মস্বজন, পরিবার পরিজন। আল্লাহ এই বাহির বাংর বাগের জমিনে কোন গোরস্থানে আল্লাহ কোন পাগল কান্দরে আজকের মাহফিলের খাতিরে এই বাউরবাগের জমিনে যত কবর বসিয়েছে, কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা কবর বসে কবরে ঘুমা গেছে, কবর খানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও, যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে আছে সহি সালামতের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও, যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ। যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে, সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ। যারা ঋণ আছে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে খালাস করে দাও আল্লাহ। যারা অভাবী আছে অভাবানাটন দূর করে দাও আল্লাহ। যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও আল্লাহ। খাস করে মাগুরা 250 বেডে সেদিনকে গিয়েছিলাম, দেখি রুগীগুলোর কান্নার আল্লাহ। এইরকম অনেক রুগী হাসপাতালের বেডে কান্দে আল্লাহ। সমস্ত রুগীদেরকে তুমি শেফা কল্যাণ করো আল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম আল্লাহ। তুমি মহান আল্লাহ, তুমি বিরাট আল্লাহ। তুমি যদি মাফ করে দাও কারোর কাছে কৈফিয়ত দেয়া লাগবে না আল্লাহ। দয়া করে মায়া করে গোলামদের হাতের ওসিলায় সবাইকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ খাস করে মুসলিম উদ্দিন ভাই বড় ভাই, তার আব্বা যাই মা নাই আল্লাহ। আমার দাদা দাদু নাই আল্লাহ, উনি অসুস্থ মানুষ, দোয়া চেয়েছে আল্লাহ। দয়া করে তাকে তুমি সেবা করলে দান করো গো আল্লাহ। আমার আব্বা জানাচ্ছে, আমার আম্মা আসছে আল্লাহ। আমার আব্বা মায়ের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। তাদের শারীরিক মানসিক সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। কয়েকজন ক্যান্ডিডেট আসছে বড় আশা করে আল্লাহ, জনগণের সেবা করতে চায় আল্লাহ। দয়া করে তাদের মনের বাসনা পুরা করে দাও গো আল্লাহ। আল্লাহ যে যে নিয়েতে যে হাত উত্তোলন করলো সবার ফরিয়াদ কবুল করে নাও। খাস করে পাকশালার কর্মীরা এই গরমের মধ্যে যারা খেদমত করলো তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ গো। রিজাল ভাইয়ের সঙ্গে যারা হাত মিলায়া আল্লাহ এই যৌথভাবে যারা মাহফিল খানার আয়োজন করলো, যারা না খায়া না ঘুমাইয়া আল্লাহ যারা অক্লান্ত শ্রম দিল তাদের খেদমত কবুল করে নাও।
যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ঘাম দিয়া সার্বিক সহযোগিতা করলো, সবার খেদমত কবুল করে নাও আল্লাহ। খাস করে এই বাউরবাগ হাই স্কুল প্রাঙ্গণে তোমার দরবারে প্রার্থনা করি, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, আল্লাহ ছাত্র ছাত্রীর মধ্যে তুমি মহব্বত পয়দা করে দাও। স্কুলের দাতা যিনি জমি দান করেছেন আল্লাহ, তাকে তুমি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে, শহীদদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমার দেশকে তুমি রক্ষা করো আল্লাহ, আমার দেশের জনগণের উপরে তুমি রহমতের চাদর বিছায় আল্লাহ, তুমি রহমতের পানি দাও গো আল্লাহ। এই জমিনের ফসলগুলো তোমার দিকে তাকায় আছে, পশুগুলো তোমার দিকে তাকায় আছে আল্লাহ। কীট পতঙ্গ পিপাসায় কাতর হয়ে গেছে রে আল্লাহ। আজকের মাহফিলের খাতিরে তুমি এলাকার মধ্যে রহমত দাও আল্লাহ। মাগুরার বুকে তুমি বৃষ্টি দাও, সারা বাংলার জমিনে তুমি বৃষ্টি দাও আল্লাহ। তোমার কাছে পানির অভাব নাই, কেমনে চাইব, কেমনে তুমি আল্লাহ, তোমার কেমনে ডাকলে তুমি রাজি হও, কেমনে ডাকলে তুমি খুশি হও জানা নাই রে। আজকে এই মাহফিলে বসে কান্দি আল্লাহ, তুমি আমাদের উপরে তুমি রহমত দান করো আল্লাহ, তুমি আমাদের উপরে রহমত দান করো আল্লাহ, তুমি আমাদের উপরে তুমি রহমত দান করো আল্লাহ। তুমি জমিনকে পানি দিয়া ঠান্ডা করে দাও আল্লাহ, জমিনের কীট পতঙ্গরে তুমি ঠান্ডা করে দাও। তোমার রহমত ছাড়া কোনো গতি নাই, তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। তরিকাতের মাহফিলে বসে গোলামের কান্দি রে আল্লাহ, এই জমিনের মধ্যে তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, কোন পাগলটা যেন তোমার দরবারে কি নিয়েতে কান্দে কেউ বলতে পারি না। এই পাগলের আর কান্দে না রে। আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জীবনের শেষ রাত হয়ে যায়। এই বুক ভরা পানি দিয়ে বেত নিয়ে কান্দি মালিক, আমাদের তুমি ক্ষমা করে দাও। খাস করে রিজাল ভাইয়ের বাবা মুরব্বী মানুষ আল্লাহ, তারও তুমি আল্লাহ কামিয়াব করো আল্লাহ। আল্লাহ, কার নাম বলবো কার নাম, অনেকের নাম জানি অনেকের নাম বলতে পারি না আল্লাহ। এক কথায় সবার মনের মাকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ। আমাদের মধ্যে মুরব্বী আলাউদ্দিন ভাই, বাবু ভাই সহ আল্লাহ বিভিন্ন আল্লাহ দরবার শরীফে বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করে, ওই দরবার শরীফের সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত সবার খেদমত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার গ্রাম থেকে কাফেলা করে একটা বাস একটা প্রাইভেট আসছে আল্লাহ, সবাইকে তুমি সুন্দরভাবে নিজ নিজ যাবান আমার ভাইদেরকে সঠিকভাবে বাড়ি পৌঁছে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।